আমাদের এই দলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছে, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কোনো নেতাকর্মীদেরকে আমাদের দলে ভিড়ানো যাবে না। তারা এখন সুকৌশলে চেষ্টা করছে আমাদের দলে ভিড়ার জন্য। কোনো অবস্থাতেই তাদেরকে আমরা দলে ভিড়াবো না, এটা আমাদের দলের নির্দেশ। এবং আমাদের কেউ যদি তাদেরকে সাথে নিয়ে আমাদের দলে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, দলের শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, তাহলে পরে আমরা তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিব এবং আমরা ইতিপূর্বে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা। এটা আমি মনে করি যে আজকে একই মঞ্চে সকল মতভেদ ভুলে সব আমরা নেতারা যেহেতু একই মঞ্চে উপস্থিত হয়েছি, এটা অবশ্যই একটা সুন্দর বার্তায় আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের কাছে আজকে থেকে পৌঁছে যাবে যে বিএনপি অবশ্যই ঐক্যবদ্ধ এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন আগামী দিনে হবে এবং আগামী দিনে যে কোনো কমিটি বলেন, যে কোনো কিছুই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করব এবং ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে। রোজাদারের জন্য আজকে এই ইফতারের আয়োজন করা হয়েছে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং কালিয়াকৈর পৌর বিএনপির পক্ষ থেকে। এটা এবারের ইফতার খোলা মাঠে করার জন্য এবং তৃণমূলের সকল পর্যায়ের রোজাদারদেরকে ইফতারের ব্যবস্থা করার জন্য আমাদের নেতা বিএনপির আমাদের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব রোজার 2-3 দিন আগেই আমাদেরকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের সব এলাকায়, বিশেষ করে আমার গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং পৌরসভার প্রতিটা ওয়ার্ডে আমরা এইভাবে খোলা মাঠে ইফতার আয়োজন করছি। হাজার হাজার রোজাদারদের ইফতার করাচ্ছি এবং এমনকি আমাদের বহু জায়গায়, যেমন গতকালকে গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানায়, সেখানে গণ ইফতারের আজকে প্রায় 1 সপ্তাহ ধরে গণ ইফতার চলছে। সেখানেও প্রতিদিন 4-5 হাজার করে রোজাদার ইফতার করছে। সেখানে গতকালকেও আমি সেখানে ছিলাম। তো এটা হচ্ছে আমাদের তৃণমূলের সাধারণ জনগণের সাথে আমরা বসে একত্রে যেন ইফতার করতে পারি। আমাদের নেত্রী বিএনপির সম্মানিত চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমাদের নেতা এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় এবং আমাদের প্রিয় নেতা যার নেতৃত্বে যার অনুপ্রেরণায় আজকে আমরা দীর্ঘ 16-17 বছর আন্দোলন করে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি, আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের তার দীর্ঘায়ু কামনায় মূলত আমাদের এই ইফতারের আয়োজন। এবং আজকে একটা অত্যন্ত সফল ইফতারি হয়েছে। এটা সফলতা হচ্ছে এখানে এই যে আজকে রাজনীতিতে অনেক সময় মতভেদ থাকে, মত পার্থক্য থাকে, নেতৃত্বের প্রতিযোগিতাও থাকে, কিন্তু আমরা সময়ের প্রয়োজনে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে কালিয়াকৈরের এই ইফতার মাহফিলে সকল নেতাকর্মীরা এক মঞ্চে একত্রে ঐক্যবদ্ধভাবে আজকে আমরা ইফতারের আয়োজন করেছি। আমরা সকলে উপস্থিত ছিলাম এবং আমাদের আগামীতে আমরা এখনও মনে করছি যে আমাদের হয়তোবা আন্দোলন সংগ্রাম চূড়ান্ত রূপ এখনও পায় নাই, কারণ যে গণতন্ত্রের জন্য, যে ভোটের অধিকারের বাস্তবায়নের জন্য আমাদের মূলত দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং আমাদের এত অত্যাচার, নির্যাতন, গুম, খুন, তারপরেও আমাদের নির্বাচন নিয়ে টালবাহানা, সংস্কারের নামে টালবাহানা এবং সেই সাথে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লগ্নে এখনও আমাদের কাছে কেমন যেন সন্দেহ মনে হচ্ছে। সেই কারণেই তারেক রহমান সাহেবের বিশেষ নির্দেশে আজকে আমরা সকল এলাকায় এইভাবেই ঐক্যবদ্ধ হয়ে, কোনো ভেদাভেদ নাই দলের মধ্যে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এইভাবে ইফতারের, যেহেতু রোজার মাস, আমরা ইফতারের আয়োজন করেছি। আজকের এই ইফতার মাহফিল সেটা প্রয়োজন। এখানে আসার আগে আমি আজকে মানিকগঞ্জ জেলাতেও একটি বিশেষ বর্ধিত সভা করে আসছি সকল নেতাকর্মীদের উপস্থিতিতে। সেখানে ওই একই ঐক্যের ডাক আমরা দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আশা করি এই দেশে অতি দ্রুতই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ ভোটের মাধ্যমেই তাদের পছন্দের দলকে নির্বাচিত করবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণের ভোটেই ইনশাল্লাহ সরকার গঠন করবে। আমরা সেই প্রতীক্ষায় আছি।